বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। কাঁচা আম তো পাকতে শুরু করেছে, কাঁচা আম প্রায় শেষের দিকে। এখনই পারফেক্ট সময় কাঁচা আম দিয়ে এই মোরব্বাটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করা। আজকে আমি একদম ইজি ওয়েতে ট্রেডিশনাল পদ্ধতিতে পারফেক্ট একটি কাঁচা আমের মোরব্বা তৈরি করে দেখাবো। যারা কখনো মোরব্বা তৈরি করেনি তারাও কিন্তু ইজিলি এই মোরব্বাটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে পানির মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। একটি মিক্সিং বোলের মধ্যে প্রায় 1 থেকে 1.5 লিটারের মতো নর্মাল ঠান্ডা পানি নিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ লবণ। লবণটা দিয়ে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে এই পানিটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। মোরব্বা তৈরি করার জন্য এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলো থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে দেখুন আমগুলো আমি মাঝ বরাবর ঠিক এভাবে কেটে নিয়েছি, দুইটি ভাগে ভাগ করে নিয়েছি। আর মোরব্বা তৈরি করার জন্য অবশ্যই এই ধরনের আমটা বেছে নেবেন যে আমের আটি বসেছে। এখন অবশ্য সব আমেরই আটি বসে গিয়েছে, এখনই পারফেক্ট সময় আমের মোরব্বা তৈরি করার। এবারে আমের টুকরোগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে কেচে নিচ্ছি। এমনভাবে কেচে নিতে হবে চামচের কাঁটাগুলো যেন পুরোপুরিভাবে আটির সঙ্গে লেগে যায়। আমের টুকরোটা ঠিক এইভাবে কেচে নিয়েছি, একটু লক্ষ্য করুন কোনো অংশ কিন্তু ফাঁকা নেই, খুব ভালোভাবে কেচে নিয়েছি। একে একে এইভাবে আমের টুকরোগুলো কেচে নিব এবং আগে থেকে যে লবণ পানিটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে রেখে দিব। সবগুলি আমের টুকরোই কেচে নেওয়া হয়ে গিয়েছে এবং পানিটা এমনভাবে দিতে হবে যেন আমের টুকরোগুলো খুব ভালোভাবে পানির মধ্যে ডুবে থাকে। এবারে আমগুলোকে আমি রেস্টে রেখে দিব প্রায় 6 থেকে 7 ঘন্টার জন্য। ঢেকে রেখে দিলাম। আমি আগের দিন রাত্রে রেস্টে রেখেছিলাম, চলে আসলাম পরের দিন সকালে। এ পর্যায়ে এসে দেখুন আমের টুকরোগুলো কতটা সফট হয়ে গিয়েছে। আমি হাতে চেপে নিচ্ছি, আমের টুকরোটা কিন্তু মুঠোর মধ্যে চলে আসছে। এর মধ্যে যে ঘোলাটে পানিটা রয়েছে বা লবণাক্ত পানিটা রয়েছে সেটা খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। আমি খুব ভালোভাবে 4 থেকে 5 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। এরপরে দেখুন আমের টুকরোগুলোকে পানি থেকে চিপে উঠিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু খুব ভালোভাবে চিপে ঝরিয়ে নিতে হবে। আমের টুকরোর মধ্যে যদি পানি থেকে যায় তাহলে কিন্তু এই আচারগুলো বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না। সো পানিটা খুব ভালোভাবে চিপে নিংড়ে ফেলে দিতে হবে। সবগুলি আমের টুকরোই কিন্তু পানি থেকে উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এর মধ্যে কোনো পানি নেই, আমের টুকরোটা অনেক বেশি খসখসে হয়েছে আর আমের টুকরোর টেক্সচারটাই কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। এটাই হচ্ছে পারফেক্ট মোরব্বা তৈরি করার আসল টেকনিক। চলে আসলাম চুলাতে। একটি প্যানের মধ্যে নিলাম 1 কাপ চিনি এবং দিয়ে দিচ্ছি 1 কাপ প্লাস হাফ কাপ পানি। এখানে 1 কেজি আম নিয়েছি, এজন্য আমি 1 কাপ চিনি দিলাম। আপনারা আমের পরিমাণ বাড়িয়ে দিলে চিনির পরিমাপটাও বাড়িয়ে দিবেন। এর মধ্যে দিয়ে দিলাম 4টি সাদা এলাচ, 2টি দারুচিনি এবং 2টি তেজপাতা। এবার সবকিছু একসঙ্গে ভালো করে মিক্সড করে নিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়ে অপেক্ষা করছি চিনির এই শিরার মধ্যে বলক চলে আসা পর্যন্ত। শিরার মধ্যে খুব ভালোভাবে বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এবার পানি থেকে চিপে রাখা আমের টুকরোগুলো সবগুলোই আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চুলাটাকে রেখে দিচ্ছি হাই হিটে, আবারও বলক চলে আসা পর্যন্ত। বলক চলে আসার পর চুলার হিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমের মোরব্বাটা তৈরি করতে হবে। এবারে ঢেকে দিচ্ছি, ফিরে আসছি প্রায় 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, শিরার পরিমাপটা বেশি রয়েছে, সো আমের টুকরোগুলো প্যানের তলাতে লেগে যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট অপেক্ষা করে তারপর নেড়ে চেড়ে দিব। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিট অপেক্ষা করছি। 5 মিনিট পর আবারও ঢাকনাটি উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে এসে দেখতেই পাচ্ছেন শিরাটা কিন্তু বেশ অনেকটাই কমে এসেছে।
এবং মোরব্বার কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। মোরব্বা কিন্তু টোটালি কুকড হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই, কালারটা দেখেই বোঝা যাচ্ছে। মোরব্বাটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য এ পর্যায়ে এসে দিয়ে দিলাম 1/4 কাপ হোয়াইট ভিনেগার। আবারও নেড়েচেড়ে জাল করে নিতে থাকবো। জাল করতে করতে দেখবেন শিরাটা অনেকটাই টেনে এসেছে এবং মোরব্বার কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। আমি অফ ক্যামেরায় এই মোরব্বার মধ্যে 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়েছিলাম, যার ফলে মোরব্বার কালারটা অরেঞ্জি টাইপের হয়েছে। আমার কাছে মোরব্বার এই কালারটাই ভালো লাগে, যে সাদা বা পানসে টাইপের একটা কালার থাকে ওইটা আমার কাছে মোটেও ভালো লাগে না, এজন্য কালারটা দিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, তাহলে কালারটা অন্য রকম আসবে। আমি একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি কোন পর্যায়ে এসে এই মোরব্বাটা চুলা থেকে নামিয়ে ফেলবেন। সামান্য কিছুটা শিরা হাতের আঙুলের মধ্যে এভাবে নিয়ে যদি দেখেন তারের মতো সৃষ্টি হচ্ছে, তখন বুঝবেন মোরব্বাটা টোটালি রেডি হয়ে গিয়েছে। এর থেকে বেশি আর জাল করব না, তাহলে চিনিটা কিন্তু ক্রিস্টালাইজড হয়ে যাবে, তখন আর মোরব্বাটা খেতে ভালো লাগবে না। সো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর মোরব্বাটা সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত লোভনীয় একটি কালার চলে এসেছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। আমার কাছে তো এই মোরব্বাটা খেতে খুবই ভালো লাগে। যত দিন যাবে মোরব্বাটা রেখে রেখে যত খেতে পারবেন ততই কিন্তু এর টেস্ট বেড়ে যাবে। তবে এত লোভনীয় একটি জিনিস আমার বাসায় কিন্তু মোটেও এটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় না, তৈরি করার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। আপনারা যদি এই আমের মোরব্বাটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই এর মধ্যে ভিনেগারটা ইউজ করবেন এবং নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করবেন, বাহিরে রাখবেন না, তাহলে কিন্তু ফাঙ্গাস পড়ে যাবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।